আসসালামু আলাইকুম দর্শক। জয়পুরহাটের ছেলে পথের বাউল রেজা কৃষক তার ক্ষীরা গাছে আজকে ভাই বিশেষ করে এমন আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে যার বলা চলে না। আলুতে ছত্রাক, ক্ষীরা গাছে ছত্রাক, তাই তো ভাই আজকে কি করলাম, ছত্রাকনাশক স্প্রে দিলাম। হয়তো বলবেন যে রেজা ভাই ছত্রাকনাশক কি দিলেন? ভাই ছত্রাকনাশক দিলাম, ভালো একটা স্প্রে দিলাম, তার সঙ্গে অ্যামামেকটিন বেনজোয়েট মিক্স করলাম, সেটাও দিলাম। কারণ এই যে লেদা পোকার বাচ্চা আছে ভাই, এই পাতার উপরে লেদা পোকার বাচ্চা দুই একটা দেখতে পেলাম, এই জন্য অ্যামামেকটিন বেনজোয়েটও গ্রুপও দিলাম। যাই হোক, আপনাদের গাছগুলো একবার দেখায়, দেখেন গাছের গুলো কত ভালো। দেখেন এই যে দেখেন, এটা আমার 15% অর্থাৎ 15% ক্ষীরা। এই ক্ষীরা গাছে দেখেন কোনো গাছ দেখেন কুকরি বা ভাইরাস এই ধরনের কোনো রোগ নেই। এই যে দেখেন গাছগুলো কত সুন্দর, দেখেন গাছগুলো কত সুন্দর, কিন্তু হঠাৎ ছত্রাকের আক্রমণ হয়ে গেছে ভাই। এই যে দেখেন পাতার উপরে এই যে দেখেন লাল ছোপ, দেখেন লাল ছোপ, এই লাল ছোপ এটাই হচ্ছে ছত্রাক। এই ছত্রাক, এই জন্য আজকে কি করলাম, ছত্রাকনাশক স্প্রে দিলাম। বিশেষ করে আপনারাও যারা ক্ষীরা লাগিয়েছেন, আপনাদের সেই ক্ষীরা গাছে কি করবেন, বেশিরভাগ লক্ষ্য করবেন যে পাতার নিচে থিপস পোকার আক্রমণ হয়েছে নাকি, জাপ পোকার আক্রমণ হয়ে আছে নাকি। এই জাপ পোকায় কি করে, পাতাগুলো চুষে চুষে খায়, ফলে কি হয়, পাতাগুলো এইভাবে হলুদ হয়ে যায় এবং ঝোপসে গাছগুলো তেমন গ্রোথ পায় না, বাড়ে না। তাই বিশেষ করে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ছত্রাক তো দেখালাম ভাই, এই যে দেখেন ছত্রাক, এই যে দেখেন ছত্রাক লাল লাল ছোপ হয়ে গেছে। এইরকম আপনারা দেখবেন, জেনে বুঝে কৃষিতে লেগে থাকবেন এবং ফসল ফলাবেন, তাহলে আপনি ভাই সফল হবেন। এই যে দেখেন আমার গাছগুলো দেখেন কত সুন্দর, দেখেন গাছগুলো এই যে এটা, এই যে দেখেন কোনো গাছই, অর্থাৎ কোনো গাছই আমার ধরেন যে কুকরি নাই বা জোটা নাই। ভাই পরিশ্রম করলে গেলে অবশ্যই ফল পাবেন। যারা কৃষিতে লেগে আছেন, যারা নতুন, বিশেষ করে যারা কৃষিতে নতুন, তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা একটা জিনিসই ক্ষীরা গাছে খেয়াল করবেন যে পোকার আক্রমণ হলে কিন্তু ভাই আপনার গাছ বাড়বে না, একেবারেই বাড়বে না। অনেকে কি করে ক্ষীরা লাগায়, ক্ষীরা গাছ ধরেন যে চারা দেয়, চারা এরকম করে দিয়ে সেখানে আর 15 দিন 1 মাসেও খবর নাই, তাহলে কী হবে, গাছগুলো এতটুকুই থাকবে কিন্তু বাড়বে না। কারণ শশা বলেন, ক্ষীরা বলেন, এ জাতীয় ফসলে বেশিরভাগ এই শোষক পোকার আক্রমণ হয়। শোষক পোকা তো বুঝেন, জাপ পোকা, থিপস, মাকড় এই জাতীয়। তাই এই যে দেখেন আমার গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা যারা ক্ষীরা চাষ করতেছেন, দু একটা ক্ষীরাও এই যে দেখেন গিটে ক্ষীরাও আসা, এই যে দেখেন গিটে ক্ষীরা আসাও শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন এই ছোটো হয়তো দেখা পারেন না, আস্তে আস্তে ক্ষীরাও আর 2-1 সপ্তাহ পর হয়তো ক্ষীরাও আপনারা দেখতে পারবেন। অবশ্যই ক্ষীরার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভাই, সুন্দর মতামত দিয়ে পাশে থাকবেন। জয়পুরহাটের ছেলে, আসসালামু আলাইকুম।